রান্নাঘরে নিয়ে এসে চলেছি এক নতুন রেসিপি, খাস্তা রোল। এটা হচ্ছে সকালে জলখাবারেও খেতে পারো বা বিকেলে চায়ের সাথেও খেতে পারো। রোলটা খেয়ে দেখবে, বাড়িতে বানানো খুব সুস্বাদু। প্রথমে আমি দেখো 500 দুধের ছানা কাটিয়েছি, ঘরে ছানা কাটিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি 1 বাটি ময়দা নিয়েছি, একটা বাটি মাপ করে। সেই ময়দার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। দেখো 1 থেকে 1.5 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেল আমার। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। 1 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে ছোট চায়ের চামচের 3 চামচ দিয়েছি ময়দা। প্রথমে 2 চামচ দিলাম, দেখলাম যে না আরেকটু লাগবে, তাই জন্য আরেক চামচ দিলাম। এবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবারে হালকা একটু চিনি দেব, 1 চামচ, চা চামচের 1 চামচ চিনি। এবারে দেব তেল, দিয়ে দিচ্ছি আমি একটা বাটি মাপ করেছি, বাটির মাপের সাহায্যে তেলটা একটু মাঝারি ধরনেরই দিতে হবে। যতটা লুচিতে দেওয়া হয় ময়ানের জন্য তার থেকে একটু বেশি। ধরো 1 বাটি ময়দার মধ্যে হাফের হাফ তরকারি খাওয়া চামচ যে হয়, ওই চামচের 1 চামচ তেল দিলেও হবে, যেটা তরকারি তোলা চামচ হয়। যে দিয়ে এবার ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মাখাতে হবে। আমি হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ফ্রিজের ঠান্ডা জলটাই ব্যবহার করবে, তবে খাস্তাটা মুচমুচে হবে, মাখাটাও ভালো হবে। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ময়দাটা আমি হাতের সাহায্যে মেখে নেব ভালো করে। দেখো এইভাবে মাখতে হবে ময়দাটা। আগে আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আরও অনেক অনেক রান্না পাবে সামনে। দেরি হবে হয়তো, কিন্তু অনেক কিছু এখনও আগে আগে আছে, দেখতে থাকো। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি যে মশলাটা বানাবো পানিরে, সেই মশলার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো কাটতে হবে ছুরির সাহায্যে। কেউ বটিতে পারো, বটিতেই কাটো। এইভাবে ছোট করে করেই কাটবে পেঁয়াজটা। আমি একটা পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে এইভাবে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, বারিক বারিক করে ছুরির সাহায্যে। আর একটা নিয়ে একটাই হচ্ছে না, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলে তাহলে খুব ভালো লাগবে। দেখো পেঁয়াজটা এইভাবে কেটে নিচ্ছি। এই যে এবার আমি কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নেব। লঙ্কাটা হচ্ছে নিজের উপরে নির্ভর, যে যতটা ঝাল খেতে পারবে সেইভাবে ঝালটা দেবে। কেউ যদি বেশি খেতে পছন্দ করো ঝাল, তাহলে বেশি লঙ্কা দেবে, আর যে যেভাবে কম খেতে পারো কম দেবে। আমরা অলরেডি ঝালটা কমই খাই, ওই জন্য আমরা ঝালটা কম দিয়েছি। এবার আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা ওর মধ্যে দিয়ে দেব। এর মশলাটা কিন্তু সাদা তেলে বানাবে, সাদা তেলে বানালে তবে
এর আলাদা একটা সুন্দর গন্ধ বেরোবে। এইভাবে মশলাটা আমি করে নিচ্ছি, দেখো কিভাবে। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এইভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে এসছে আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। এবারে আমি স্বাদ মতন ওতে নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি সানরাইজের চাট মশলা, এক চামচ চাট মশলা। আমি চামচ মাপ করিনি, এমনিই দিয়ে দিই। তারপরে আমি যে সেই পনিরটা 500 দুধ ফাটিয়ে পনিরটা ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই পনিরটা ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ঘরে বানানো পনির, নরম হবে, খুব সুন্দর হবে। বাজারের পনির কি হয়, শক্ত শক্ত হয়ে থাকে, আর ঘরে বানানো পনির নরম সফটই হয়। দেখো এইভাবে মশলাটা বানিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর একটা গন্ধ বাড়িয়েছে, যেহেতু চাট মশলা আছে ওর মধ্যে। এই যে মশলাটা আমি বানাচ্ছি, দেখো এইভাবে মশলাটা শুকনো করে নিতে হবে। বেশি শুকানোর দরকার, যেভাবে শুকনো হয় মানে একদম যাতে না জল থাকে, তাহলে রোলটা কিন্তু জলে ভিজে মানে ফেটে যায়। এই যে এইভাবে ঘরে বানানো পনির তো, ওই জন্য একটু জল বেরোচ্ছে। জল মানে দুধের যে পনিরটা বানে। এই যে প্রায় আমার শুকনো শুকনো হয়ে এসছে পনিরটা। দেখো এইভাবে। এই যে দেখো পনিরটা আমার পরপর কিন্তু শুকিয়ে আসছে। মশলাটা প্রায় আমার হয়ে এসছে মশলা, দেখো। এর মধ্যে কেউ চাইলে জিরে গুঁড়ো দিতে পারো, আমার কাছে ছিল না জিরে গুঁড়োটা, তাই আমি দিইনি। এবার আমি দেবো একটু গোলমরিচের গুঁড়ো ওর মধ্যে। গোলমরিচের গুঁড়োটা দিলেও খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, স্বাদটাও খুব আলাদা হয়ে যায়। এরপর আমি দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসটা কিন্তু কম করে দেবে, বেশি দেবে না কিন্তু, বেশি দিলে আবার সেই জল জল হয়ে যাবে। এই জন্য টমেটো সসটা অল্প করেই দেবে। এবার আমি 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটাও কম করে দেবে, কেন সয়া সস টক আর নুন থাকে ওর মধ্যে, কিন্তু বেশি নুন হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। দেখো কসুরি মেথিটা দিলে তো জানোই কি সুন্দর গন্ধ বাড়ায়, কি সুন্দর একটা গন্ধ এসছে। আমার খুব ভালো লাগে কসুরি মেথির গন্ধটা। আর পনিরের মধ্যে তো কসুরি মেথি দিলে কোনো কথাই হবে না, এত সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো আমার মশলাটা প্রায় হয়ে এসছে। আমি এবার মশলাটাকে নামিয়ে নেব। দেখো এই যে মশলাটা আমার হয়ে এসছে প্রায়। গ্যাসটা আমি এবারে বন্ধ করে দেব। এটা আমি গ্যাসেই বানাচ্ছি। এই দেখো আমার মশলাটা হয়ে গেছে। মশলাটা আমি ঢেলে নিলাম একটা থালার মধ্যে। ঢেলে নিয়ে ওটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে দিচ্ছি আমি এবারে। যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে, ওটাকে আরেকবার আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবারে ওটাকে আমি এক এক করে লেচি কেটে নেব। দেখো এই ময়দা মাখার মধ্যে কেউ যদি কালো জিরে দিতে চাও বা জোয়ান দিতে চাও দিতে পারো। কালো জিরেটা দিলেও ভালো লাগে, ওটাও ছিল না আমার কাছে, তাই দিতে পারিনি। ঘরে আমার যাই ছিল আমি সেই দিয়েই শুরু করে দিয়েছি, বাচ্চারা খাবে বলেছে, তাই অত কিছু উপকরণ তো সবসময় থাকে না বাড়িতে, তাই যাই ছিল তাই দিয়েই বানিয়ে দিচ্ছি। কালো জিরা বা জোয়ান দিলে ওর আলাদা একটা সেন্ট হয় বা স্বাদ হয়। এইভাবে তেল দিয়ে যে আমি লেচিগুলোকে গোল করে নেব। এইবারে আমি ওটাকে বেলে নেব বেলনিতে।
এইভাবে। এবার আমি ওই মশলাটা মধ্যিখানে দিয়ে দিচ্ছি, যে পনিরের মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে সাইডটা, ওই সাইডের ওই পারে কিন্তু আমি হালকা করে জল দিয়ে দিয়েছি। এই দেখুন, প্রথমের উপরটা জলটা দেখানো হয়নি, এই যে এইভাবে জল দিয়ে দিয়ে এইভাবে, নালে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। এই যে এইভাবে জল দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে, দু সাইডেও এইভাবে দিয়ে দিতে হবে, নালে কিন্তু খুলে যাবে। এই যে দেখো, এইভাবে এইভাবে মুড়ে দাও। দেখো এইভাবে এবারেও আমি একটু জল দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যেভাবে সিঙাড়া মোড়ে ওইভাবেই, নালে কিন্তু খুলে যাবে, তেলে দেওয়ার সাথে সাথেই খুলে যাবে। দেখো এইভাবে আমি সবকটা বেলে নেব একের পর এক। প্লেটের মধ্যে একটু আগে একটু তেল মাখিয়ে নিতে ভুলে গেছিলাম, নাহলে জড়িয়ে যাবে। এই যে এইভাবে একটা প্লেটের মধ্যে আমি তেল, হালকা হাতে তেল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একের পর এক আমি সবকটা বেলে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে একের পর এক রোলগুলো আমি ছেড়ে দেব ওর মধ্যে। দেখো এইভাবে রোলগুলো আমি একের পর এক ছেড়ে দিচ্ছি, দিলে কিন্তু ফুলে যাবে, ফুলে। আর এটা কিন্তু বেশি তেজ গ্যাসে ভাজা যাবে না, অল্প গ্যাসের মধ্যে, কম গ্যাসে ভাজতে হবে, মিডিয়াম গ্যাসে, তবে কিন্তু জিনিসটা মুচমুচেও খাস্তা হবে। নাহলে বেশি গ্যাসে ভাজলে কি হবে, তাড়াতাড়ি পুড়ে লাল হয়ে যাবে, কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। ওই জন্য মিডিয়াম গ্যাসের মধ্যে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে দেখো ফুলে গেছে আমার রোলগুলো, ফুলে একদম গোল গোল হয়ে যাবে। এই দেখো এইভাবে একের পর এক একে উল্টে দিতে হবে। এই যে উল্টে দিয়েছি আমি সবকটা। দেখো এটা খাস্তা ভাব চলে এসছে, কিন্তু মোচমোচে টাইপের। দেখো এইভাবে রোলগুলো ভেজে নেবে। কমেন্টে জানিও কেমন খেতে লেগেছে, বা বাড়িতে বানিয়ে দেখো, বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানিয়ে যে কেমন খেতে হয়েছে। বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিও, ঘরে খুব সুন্দর খেতে লাগবে। বাজারের খাওয়ানোর থেকে ঘরে বানিয়ে খাইও। এই যে আমার সবকটা হয়ে গেছে ভাজা প্রায়, তো ভেঙে খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগবে। সস দিয়ে খেও। টাটা, বাই বাই।